10 রোজার হদ থেকে ইতির বাজারে এতেকাফ যায়। এই 20 পুরা 10 রোজাতে শুরু করি 20 দিন পর্যন্ত খালি মার্কেট করে, শাড়ি ফাল্টায়, ইডা ফাল্টায়। এরকম সিটিং মহিলা থাইল্যান্ড নাই রে। বাংলাদেশের কথা কই কি মামলা খাওয়াননি কি কয় আল্লাহ তো করে বাইরের মতো করি কো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। তোরা মানুষের কাতারে আসতে তো করে রোজা দিছে মোত্তাকি বেল্লাই কোরআন গবেষণা করি বেল্লাই। আমার মুফতি মোহাম্মদ আলী ভাই কত সুন্দর কথা বলছে, আমি খুশি হয়েছি। খুশি হই তার কথা, তারে খুতবাটা দিয়ে দিছি বেড়া 7 থেকে 8,000 টাকা খুতবাটার দাম। হাতে লইবার পর বুঝবি এটা কত হাজার টাকা খরচ পড়ছে। কফি তো করছি আমরা কম, 2 বছরও 1,000 বেচতে পারি না। তোরা তো খুশি হয়ে গেছো, তোমরা লই যাই 1,000 ক বছরে বেশি আমরা রিসিপ্ট রাখে দিছি। এরপরে আমরা টান দেবো বিজয়ী ইনশাল্লাহ। এটা আমি নিয়ত করছি, আমারও তো সওয়াব হবে ইনশাল্লাহ। আমিন। এই আমল আমি কন্টিনিউ করব, আল্লাহ যাতে আমাকে তৌফিক দেয় আরো জোরে। এখন এই যে রমজান আইছে, তোরা অজ্ঞা আয়াত ফরাচ্ছা ভাই, 1 মাসে অজ্ঞা আয়াত শেখছা। শানে নজরুল এটার হুকুম কি, আহকাম কি, নবী কেমনে আমল করছি, এই আয়াতটা ঘরের ভিত্তিতে কেমনে আমল করা যায়, সমাজের ভিত্তিতে, মনির মেম্বরের ওয়ার্ডের ভিত্তিতে কেমনে আমল করা যায়। তারপরে আব্দুল মান্নান ভাইয়ের হাসপাতালে কিভাবে এটা, কুমিল্লা মেডিকেল সেন্টারে এটা এস্টাবলিশ করা যায়, পৌর ভবনে, ডিসি অফিসে, রাষ্ট্রীয়ভাবে গণভবনে, হোয়াইট হাউসে কিভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়। এটা হইলো এই রমজানের শিক্ষা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ কয় না? রমজানের সাইরানার দাম আছে। রমজান দামি এসে কোরআনের কারণে। কিসের কারণে? যেই রাত কোরআন নাজিল হয়েছে সেই রাতে 1 রাতের ইবাদত করলে 83 বছর 4 মাস। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1 রাতে ছক্কা ফিরাইলে কত? 83 বছর 4 মাস। আমরা যখন মন্নন ভাই প্রাইমারি স্কুলে থাকতে ফুটবল খেলতাম, তো ভাই খাইতে খাইতে গোল চৌকা খাইলেছি। এবার সেই সময় সেখানে আসছিলাম, কইলাম দোনো দলের অধিনায়কের উত্তর করি, হুন মাগরিবের আজান দিয়েলার দে 7 গুণ 14 গা গাঁতার ভিতরে আটবর, 15 গাঁতার ভিতরে আট বইতাম। তো পরে কিরগা কর 1 গোলে 7 গোল, 1 গোলে 7 গোল। কারণ হামজে গেছে গোল আর হুইস দৈত্য, যদি কোনো রকম অজ্ঞা দিতে পারি তাহলে হাত গা দিলে আটা আর কোগা হাই, হ্যাঁ অজ্ঞা হয় না। এবার কইতাম এ মানে হ্যান্ডবল, অফসাইড, নো কিচ্ছু নেই, শুধু কোন রকম গোলকে দরকার বল আত ধরি লইল হান্দা করাই দে। এর যাইতে যাইতে মিছিল দিতাম, হাত গা খাইছে কে রে, ওমকে। এই রমজানটা দেখছি মানে বিয়াল বেলা গোল দেওয়ার মতো। এই কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাত সম্মানিত। 83 বছর 4 মাস, যেই মাসে নাজিল হয়েছে মাসিটাও সম্মানিত। এই কারণে এই মাসে একটা নেক 700 পর্যন্ত বাড়ায়। এই মাসে যারা তাকওয়ার সার্টিফিকেট না নীতি আরস, তোরা হোড়া কবাইল্লা বদনসিব। জিবরিল আমিন আয় নবীরে কো নবী আমিন কর, ক আমিন, কত কিনলে কইলাম আমিন, ক নবীও এই যারা রমজান পাই গুনাহ খাতা মাফ করাইতে পারল না, এগুন বদনসিব, লানত, হুজুর সিল মারি দিছে, আমিন নাউজুবিল্লাহ ক। তাহলে রমজানে কি আম্মাজির করে কইবি নি অজ্ঞা আয়াত শেখ কয়টা, আর তোরা কি করবি, প্র্যাকটিস করবি নি, ইবাদতের প্র্যাকটিস করবি নি, বাইরে করবি নি রে। ও ভাই রে ভাই, রমজান কত বড় নিয়ামত, আমাদেরকে মোত্তাকি বানায়। মোত্তাকি যদি হয়ে যাও বিচার নিকাশ আর লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজালিসুল আবরার গ্রন্থে একখান হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন ইজা ইয়াউমুল কিয়ামাতে ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজনিহাতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতুনিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ মান আনতুম ওয়া বিমা ওয়াজাদতুম হাজিদ দারাজাত হাল রাআইতুমুল হিসাব ওয়া হাল তামুররুনা সিরাত ফায়াকুলুনা লা ফায়াকুলুন খাজিনুল জান্নাতে।
বিমা ওয়াজাদতুম হাজিদ দারাজাত ফায়াকুলুনা নাহনু আবাদনাল্লাহা ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান। আল্লাহু আকবার। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এই ভারী কোটার জমিন থেকে কিছু মানুষ উঠবে, তারা পাখির ডানার মতো তাদের ডানা থাকবে। ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, পাখির ডানার মতো ডানা দিয়ে উড়ে উড়ে তারা জান্নাতে সাইডওয়াল উড়ে টপকাইয়া তারা জান্নাতে প্রবেশ করবে। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের গেট রক্ষী পিস্তল ঠেকাইয়া গেব, মান আনতুম, তোরা কারা? তালা চাবি রইল আমাদের কাছে, তোরা কেন্নের জান্নাতে আইসত। বিচার নিকাশ হইলে তালাতে গিরিজ দিও, আল্লাহ করে ফোন করব, তারপর আমরা গেট টেডিটা হস করি তোরে জান্নাতে ঢুকাই, তোরা কারা? তারপরে হাল রায় তুম সেরাত, ফল সেরাত ফার হয়েছত নি, দেখছস নি? ও হাল রায় তুমুল হেসাব, মিজান দেখছস নি? ওদের তারা কেব লা, আমরা এগুলা দেই নাও। তারপরে লোকগুলা কবে মানান্তম, তোমরা কারা? ওই লোকগুলা বলবে না হানুমিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসপোর্টের দেশের লোক আমরা। কবিমা ওয়াজাদতুম হাজিদ দারাজাত, এত বড় মর্যাদা কেমনে ভাইলি রে? সাইড ওয়ালের উপর দিয়ে উড়ি উড়ি তোরা জান্নাতে আইলি। তখন লোকগুলা বলবো নাহনু আবাদনাল্লাহা ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান, আমরা দুনিয়াতে গোপনে গোপনে ইবাদত করেছি, হাসরবাসীরা জানার আগে আগে গোপনে গোপনে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিয়েছে। এই হলো রোজা। আল্লাহ আপনাকে গোপনে সাইডওয়াল টপকাইয়া সিস্টেম করে জান্নাতে পৌঁছায় দিব। তাকওয়া, এই রমজানের সে 1 মাস ট্রেনিং দিবেন ইবাদতের, আল্লাহ আপনাকে তাকওয়ার সার্টিফিকেট দিবে। আঙ্গর ট্রেনিং হয়নি, আঙ্গর ট্রেনিং হলো ইস্তারি ট্রেনিং, হ্যাঁ, কেনাকাটারে ট্রেনিং। আর এনজিএস মানে কিতা? নতুন জমাত মিসাইল, কেমনে গেরাম গেরাম ঈদগাহ ভাগ করিব, ঠিক কিনা? ঈদ আইসে সবারই মিলেমিশি করাইব, এক কাতারে দাঁড় করাইব। আয় হায় হায়, ঈদ মানে কান্নাকাটি করা। ঈদের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার বন্ধ করি মসজিদে নববীতে আনে সংসদ ভবনে কান্দে। জনগণ মিছিল দিছে, নিয়ে এসে গণভবন ঘেরাও। ওমর দরজা ঠাউরাইতেছে মসজিদের। কিরে কি এর কান্দাকাটি শোনা যায়, দরজা খোলে না, ঘরের দরজা। এরপরে কিছুক্ষণ পর চোখের পানি লই ঘরের দরজা খুলল। জনগণের কইল তোমরা কারা? করে চেনেন না, ভোট নিবার সময় চিনছিলেন, আমরা আপনার এই মদিনা তৈবা আরব রাষ্ট্রের জনগণ। তো কিল্লা আইস, আপনার খবর নাই, আপনি আগে ইমাম সাহেব, রাষ্ট্রপতি আবার আপনি ইমাম। আজকে ঈদের নামাজ পড়াইবেন, আমরা শ্বশুর বাড়িত বাপের বাড়িত আনন্দ করতে যাবো। কয় যা কি বার? কই ঈদের বার, কইতে আইতেন না? হায় হায়, আপনি কাঁদেন কেন? আমি কাঁদতেছি, 1টা মাস কোরআন তেলাওয়াত করছি, কবুল হয়েছি কিনা খবর নাই। 1টা মাস তরাবি পড়ছি, সেহারি খাইছি, ইফতারি খাইছি, তাহাজ্জুদ পড়ছি, দান সাদাকা করছি, কোরআনের কাজ করছি। কাজগুলো কবুল হয়েছে কিনা, আমার রোজাগুলা কবুল হয়েছে কিনা, আল্লাহর কাছে মেসেজ দিছি, এখনো রিপ্লাই আসে নাই। এই জন্য আমি দরজা বন্ধ করে দিয়ে ঈদের সকালে কাটতে আসি। আর আগে ঈদের দিন সকালবেলা প্রত্যেক পরিবারে ঝগড়া বিবাদ। ঈদগাহ তো শান্তি নাই, শেখাপতি লই, কাশ্মীর লই, ঠিক কিনা? আই যে ঈদগাতে আর গ্রাম নামাজ পড়াইতাম, প্রায় 4 গ্রামে মিলিয়ে এক ঈদগাহ 10 ভাগ হয়েছে। এটা টেলিভিশনে কোয়াইতাম, রেডিও সেন্টারে প্রচার করাইতাম। 10 ভাগ হয়ে আয় আর গ্রামও যাই না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল গ্রাম। আই হিজরত করিয়ে লিছি লাকসাম শহর। আর যাইতার না, মারে কইছি মাগো আর আমদু আর আফসারির লাট যাইতে ন, এতে এনে হতি থাকবো লাকসাম, এনে বেটকাই মরি থাকবে সাইয়ের চাইবিনি বাইরে মরি দিলি। যদি আজ মরি, সর্বোচ্চ স্থিতি টাইম কি? বাদ জোর 10টাতে দিয়ে লেবে জানা যা। তো তবু তোরা ফোন করবি, আর 81 নম্বর তো খোলা থাকবো। আর ট্রাফিউল্লাহরে কইব, ভাই একটু দেরি করো, আমরা কুমিল্লা নিমসার থেকে যাইতে একটু সময় লাগবে, তো জোহরের পরে জানাজা দাও। পাবলিসিটি করব, আফসারির জানাজা সাপ কইতো না, আর মরহুম আফসারিয়াতে
ও তেমনি বাটকা দিস তোরা চাইবি আজ তো যা দেখছ শেষবারের মতো চাইতে আলাদা মজা। হ্যাঁ এমনি আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। কে খুলি দিব মুখের কাপড়? আর রাফিউল্লাহ ওলিউল্লাহ এটা খুলি দিব রে, কত খলস সাফ সারি বাইরে চাই না। পাড়া পড়শি নতুন করে, নিমসার বাসি নতুন করে, ভারী কোটা বাসি নতুন করে দেখিতে আসিবে মোরে। লাকসাম বাইপাস মুখের কাপড় খুলিয়া রাখিস আমার রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। ঈদের দিন হলো মুসলমানের কান্নাকাটির দিন। আর আমাদের ঈদের সময় ঘরে বাইরে কোবাকবি, ঘরেও কোবাকবি, ঈদের জামাতম কোবাকবি। কে সভাপতি হইব? কাশ্মীর হইব মতোয়াল্লি। হ্যাঁ কাশ্মীর এতে কেনে কেনে ঈদগার টেয়া চুরি করে খাইব, কথা দেখি না? এতে বক্তৃতা দেয়, এত শরীর গরম হয়ে যায় এতগুলো লোক দেখলে। তোর যেন বক্তৃতা দিতি কইছে কি? তুই সভাপতি হইলি বেটা, ঈদগাহ কমিটির সভাপতি, তুই ঈদগাহ সভাপতি নে বেটা, তুই সিটিং বেটা, কথা ঠিক কিনা? এনে কথা চলবে ইমামের। আর জানাজার বক্তৃতাটা যত লই গেছে নেতারা, কিছু কিছু নেতা আর কি। এর হুজুরের টুকুর করে হুজুর আইও তুই জানাজা খেলাই দাও। আঙ্গল লাকসাম দিন মোশন ভাই এক জানাজা হইলো, ওরে হুজুরে তো আমিল মেস কিনে লাইনি এক কিনে দিন না হারিস। কইলাম কি তারা বক্তৃতা দত্ত, আয় গঞ্জিগার দিকে হারিছি, প্রজেক্টে তো কাম করি চাই ইয়ের না আফসারি বেড়া এত কে দাম দেয়। আইসরাই ওই হলাই না সিটের মেয়েদের হলাই দেখা এসে কিতে কিতে খেলায়, কলেক তো হারে না এতে, এতে বক্তৃতা মারে। কত বড় কাঠটা সিটারি বেড়ায় জাতিটার সামনে। এই সময় মানুষের দিল নরম, জানাজার সময় 100% শতভাগ সময়টা ব্যয় করবে ইমামে, বক্তৃতা দেয়। আর কাকু, আর কাকু কেমন আছিল? সব তোরা কুমিল্লা ক্যান্টনমেন্ট নিয়ে নাই কবি ভালো আসিল। আর কাকু আল্লাহ রে আল্লাহ, আর কাকা কেমন সব সোরারা কবি ভালো আসিল। বুড়িগার তো মুখ বান্ধি রেখছে। আল্লাহ জানাজার দক্ষিণ দিকে হারাই এমনি কইব তাহলে তোকে বাড়ি কোটা এটি চলে গে, এত তো ধর্মনির হ্যাক্কার লোক, এতে বালা আসিল। এক সোরা নেবে এক সোরা বালা কসরো বাগলা গুলি এলাই বাগলা, ঠিক কিনা? এতে কি তা ধর্মনির হ্যাক্ক, এতে ধর্মনির হ্যাক্ক। আল্লাহ কয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? তুই তো ধর্মনির হ্যাক্ক কইছা, পাগলা আলাই পাগলা এরা সিটারিটি আর করিচ্ছা। কত নেতা আছে অজু ছাড়া জানাজার নামাজ দি হড়া আল্লাহ তাড়াতাড়ি আয় ধরে, অজু করে না এতে, ঠিক কিনা? শরম তো অজু করে কেন, অজু ছাড়া মারি দেয়। তোর এনে বক্তৃতা দিতে কইছে কি? তুই আমার এই প্রশ্নের জবাব দে। জাঙ্গির গা বাড়াবাড়ি করিচ্ছা, জাঙ্গির গে এতে জাঙ্গির গে নাম কন্টা ধরতাম, বাচ্চু ধরল কমনরে, ফজ্জা ধরল কমনরে, তো
তো একটা ধরি আর কি, এক্সের মান 3 মিলাই আর কি, আর কি তা করি আতুডা ওটা সিটিং ইনশাল্লাহ। আর জীবনে কোন জানাজায় বক্তৃতা দেব না। কে দিব বক্তৃতা? কে রে? তুই বক্তৃতা দিলে ওই 40-50 করি, তুই ওই স্মৃতিচারণ অনুষ্ঠান করসা। বক্তৃতাটা পর্যন্ত আঙ্গ তো জোর করে লেগেছে গা। আর শুধু ইমামতি মারিছি, ইমামতিও নাই, ইমামতি হুজুরের ডরে কিতা করবো। হুজুরে কোন রকম সালামটা হিরেলে তো মসজিদে খাড়া যায় কথা আছে। বাচ্চু তুই তো বাড়ি গেছ, তুই মসজিদের বেতন দেশা দে কিতা কইব। হেতে কত রকমের নেতাগিরি দেয়, ঠিক কিনা? হেতের হুরা শরীর যেন হাড়ি যায়, হাড়ি। এইটারে কয় ধর্ম ব্যবসা, এটারে কয় এ ধর্ম দি। হেতে বক্তৃতা দি বাইরাল, তোর বক্তৃতাটা দিতে কইছে কে? মাহফিল কথা কয় না, এটা তো কোরআনের মাহফিল। তো শেখাপতি কাশ্মীর কিতা কিতা আলেমের কোন নামের উপর তোর নাম কেন? ওর কথা কয় না। খেয়াল রাখতে হবে, এটা কোরআনের মাহফিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে লেখা আছে সুন্দর করে, স্বর্ণ দিয়ে দেখবেন গায়াত লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার উপরে উচ্চ শব্দ কথা বলিও না, নবীর সাথে কন্ট্রাডিকশন করিও না, খবরদার। আনতাহবাতা আমালুকুম, তোমাকে ডাইরেক্ট ইবাদত বন্দেগী ইমানে বরবাদ করিয়ে দেবে, ইমানে জয় বাংলা করে ছাড়িও। কে কয়? সূরা হুজরাতে আল্লাহ কয়, তোরে কথা কয় না। হ্যাঁ, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখে জামিউল আহকামে, এই আয়াতটা নবীজির জন্য নাজিল হয়েছে, কিন্তু আয়াতটার হুকুম বাকি আছে। যদিও নবীর জন্য খাস, হুকুমটা আম, আর হুকুমটা বাকি কিয়ামত পর্যন্ত। নবী চলে গেছে, আয়াতিজ্ঞা চলি যেন আয়াতিজ্ঞা আছে। দেখবি হুজুরের রওজা থারে কবরে মাথার উপর দিয়ে আয়াতটা স্বর্ণ দিয়ে লেখা। সালাম দিবার সময় খেয়াল রাখেন। আর সালাম তো হইলা সিদ্ধত যাই ফিকাপ দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। হইলা সিদ্ধ হইল এই ঈসা আলাইহিস সালামের, দ্বিতীয় সিদ্ধটা হইল এই মাহাদি আলাইহিস সালামের, 3 নম্বর সিদ্ধের মধ্যে আছে নবী। এগুলো দেখবেন একটু সাজানো গুছানো, কারুকার্য করা। আমরা সালামও কিন্তু জাগা মতো যাইলো। কত ওয়াজ করতাম তো করে, আর কত শেয়ানা বানাইতাম। 3 নম্বর হেরাগা এনতে চাইতে চাইতে 3 নম্বর হেরাটা তো হইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরের হেরা 4 নম্বর গইলো আবু বকরের, 5 নম্বর গইলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কেন ভাইসা ওয়াজ করছেন নি? করছেন নি? হেরা কোন গাত সালাম দিছেন? জয় বাংলা মারি দিছেন, হইলে গাত মারি দিছেন। মান্নান ভাই ওয়াজ করছেন নি? দাঁড়া অ্যানাস্তাসিয়া মারো ভাই, আরে মেশ করে তার রুহ খুলিয়ে লইবা ভাই। কোন সে বাবির ফাউদরি কি গাড়ি কর, কোন হেরার মধ্যে সালাম দিছেন? কোন হেরার কথা কিন্তু হাসে গেলে কইলো টেলিভিশনও যার গই। আচ্ছা, এই সিস্টেম অনুষ্ঠান প্রিজাইড করে, অনুষ্ঠান একযুগে প্রসারিত হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট নিমসার এলাকা থেকে মিডিয়ামে 465 কিলো হাঁটছে। কোন হেরাত সালাম দিছে? হইলে হেরাত ল ক নম্বর হেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আর আর্মি গারে ভালো লাগে রে, এতে আর্মি জাকির ভাই মঞ্চ চলি আইয়েন, আমার খুব মায়া লাগে। আইয়েন আর কি রাতি ভাইয়ের মেয়া শিবিরের রোকন এত রোকন হাড়াইয়ে লাইব মানছে রেজাগার। আইয়েন আমার জাকির ভাই, আল্লাহ আমার জাকির ভাইকে নেখায়াত দাও, সকলকে নেখায়াত দাও। ওই তাইলে ছিদ্র 3 নম্বর গাতে কারবার। মাশাআল্লাহ, দেখছেন আসলি ওয়াজুনিন না, আসলি ওয়াজুনিন না নিচে মুখামুখি ভাই। আল্লাহু আকবার। আই কন্টাক্ট, আই লাভ ইউ, আই লাভ ইউ ভাই রে। আর ভাই আর ডর লাগে আন্নগরের নিচে রাখতে। আর মন চাই আন্নগো ফায়ের নিচে আমি বইতাম, কারণ আপনারা এত যে সম্মানী, আমি শুধু দায়িত্বের খাতির ইয়ে বই। বিশ্বাস কর আল্লাহর কসম নয়, তোদের ফায়ের নিচে বইতাম। কারণ আমার যোগ্যতাও নাই, জ্ঞানও নাই, তাকওয়াও নাই, আমলও নাই, ফজিলতও নাই, শুধু দায়িত্বের খাতির ইয়ে বই আর কি। আমার মন চায় আমি এটা আল্লাহরে অনেকবার ফোন দিছি, আল্লাহ যাতে জান্নাতে তো করে আমার উপরে রাখে, আমি তোদের নিচের ক্লাসে থাকবো, তবুও তোদের সাথে যাতে আল্লাহ আমাকে রাখে। আরো জোরে কও। আমি আল্লাহরে কইছি, আল্লাহ দুনিয়াতে আন্নারে উঠে বইয়েছেন, পরকালে আমার ছাত্রদেরকে আমার ভক্তদেরকে উপরে রাখবেন, আর এক ক্লাস নিচে রান, তাহলে আমার মনটা ভরে যাবে। আল্লাহ আমার কলিজারা উপরে আছে, আমার এই আনন্দ রাখবো কোথায় আমি?
পড়ি আমিন। তো যে কথাটা কইছিলাম ঈদের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদাকাটি করে, আর আঙ্গু ঈদে কিতে হয়, হ্যাঁ, ঘরে বাইরে কবাকবি। আরো একটা ভুল ইনফরমেশন করি, আমার মান্নান বাইরে বলি, যেহেতু মনের মানুষ পাইছি, ঈদের জামাত মহিলা করলে শুরু করবেন, ফর্দার কাপড় দিই অর্ধেক মহিলারা যাতে জামাতটা করে। শুধু বাংলাদেশটা কোবাকুবির জায়গা বেড়া, সারা পৃথিবীতে মহিলারা তরাবির নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, 100% ফর্দা। ইন্দোনেশিয়া প্রত্যেকটা মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য, মালয়েশিয়াও তাই, দুবাই, মিশর, যত রাষ্ট্রে গেছি, হাজগা মুসলমান হাসি এক এলাকা, এই থাইল্যান্ড, দুগা বেডি তিনগা বেড়া, প্রত্যেক ওয়াক্তে নামাজে তারা এই পার্টিশনের ভিতরে নামাজ পড়ে জমাত, তিনতলা মসজিদ। হয়তো জুমাতে হয়তো সব মানুষ চলে আসে। কি সুন্দর বৌদ্ধ রাষ্ট্র, আবাদতের কত সুন্দর সুযোগ সুবিধা। আর আঙ্গ দেশে শুধু মাসলা আর ফতুয়া। আচ্ছা, বাজারও যান যায় আসেনি, হ্যাঁ, তো মহিলারা বাজারও যাইতে অজ্ঞা লোকে ফতুয়া দেয় না হুজুরেরা। 100% পর্দা, খবরদার পর্দা যাতে মেনটেনেন্স হয়। অন্তত মা বোনদেরকে ঈদের জামাতে আসার ব্যবস্থা করে। নবীদের মহিলারা কই আঙ্গ তো মিন্স মিন্স, তোমরা আসি দোয়াতে সামিল হও। সুবহানাল্লাহ। আমরা খতম তারাবি পড়ি, তারাবির নামাজটা পড়ি, এ সোয়াবটা থেকে আম্মাজিরা মাহরুম। যদি জামাতের সিস্টেম থাকতো, 100% লাইটিং সিস্টেম থাকে, আম্মাজি যাতে নিরাপদে বাড়িতে যাইতে পারে, এরকম ব্যবস্থা থাকলে মসজিদের আশেপাশে 2-3 ঘরের মহিলারা আসি অন্তত জামাতটা করো। বুঝবেন আপনারা, জিনা কোনো এমন কমতো না, ফরকিয়া কমতো না, যার করার দরকার করতে আছে। ইসলামের নবী যেভাবে আনছে, জাফানি নাট মিটসু বিটসি ফার্স্টটা এইভাবে রাখেন। এটারে গ্যারেজে নি বিয়া সোজা করে রবার লাগাই, আর সাইফুলের গ্যারেজে নি রবারিং করে লাগাইয়ের না। যেমনে আল্লাহ ইসলামটা নাজিল করছে ঠিক এমনি রাখি দেন। আমিন কর। তারপরে কষ্ট হয়নি রে, তো রোজা আল্লাহ দিছি কিনলে রে, লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর আমরা রোজাতে বেশি বেশি খানা, বেশি বেশি মার্কেটিং, তারপরে ফলাইনে প্রেমিকারে ঈদ কার্ড দিব, হিতিরে মোবাইল দিব, 2 পিস 3 পিস হারাইব। আগে সবুজা রেডি করে রেখেছে, শারমিনারে কি দিব, এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে ও সবুজন রে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ দিছে লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। প্রশ্ন যা দিছ, কাল্লা এগুন ফেনি দিছে, কতিটি দিছে, জবাব দিতে পারি না কাল্লা আগে। আচ্ছা, আগে তো গুণ দিই হরে ফেনির গুণ দিই, আর কিতা করিও। শোন তো, আগ ভারী কোটার হেদায়তুল্লাহর বাপ জমি উঠার দিতে যাই, এত বড় স্বর্ণের শাক পাইছে। কি পাইছে ভাই? খালের মধ্যে দুইটো গেছে, স্রোতের মধ্যে দুইটো গেছে, আর এটা সিচ্ছির গিয়া পানিতে খালের মধ্যে পড়ে গেছে গা, স্রোতে লই গেছে। এবার বুড়িয়া ক দোয়াতুন না দোনে বালা আছিল, আহা হা না, ক হানতুন নাহান বালা আছিল, হানতুন নাহান বালা আছিল, আহা। এই কথা বুড়িয়া 6 মাসে দোয়ানো যাইতে যেতে বিশ্বরোড কি রে কর, হানতুন নাহান বালা আছিল। জাকির ভাই জিজ্ঞেসে আর্মি সাহেবে, কইও ইয়া হেদু হেদায়তুল্লাহর বাপ, আমরা আসলে কিতা, আমরা তো ভালো মানুষ আছিলেন, আমাদের ভারী কোটা ভদ্র মানুষ, আমরা যে কিতা খালি বকের, হা নতুন নোহান বালা আসিল, হা নতুন নোহান বালা আসিল, আসলে এটা কিতা ক ভাইও আসিলাম গরিব, দিছিল আল্লাহ সন্ন্যাস শাক, ইউ ভাই কিনলাই জমি উঠারও যাই দিছি, হাইছিলাম দুইতাম গেলাম কিনলে, হ্যাঁ কিনা দুইতাম গেছি, আত তো হসকি হরি সন্ন্যাস শাকটা হরি গেছে, হাই কিনলাইও দুইলাম, হায় হায় এত কোটি টাকা স্বর্ণ, আর তো আনে দুলেন কা বুড়িয়া কয় আর কি, হা নতুন নোহান বালা আসিল। এবার আর্মি জাকির ভাই ক আনে দুলেন কা, এবার বুড়িয়া ক দো নতুন নাদন বালা আসিল, আহা হা দো নতুন নাদন বালা আসিল, রমাবুদ কিনলে দিলাম, এ 6 মাস কইতে আছে দো নতুন নাদন বালা আসিল। এবার গ্যারামিরা বেয়াকি মিলি এবার জসিমে ধরছে, কেউ যেটা আপনার মতো ভালো লোক আর কেউ নাই, আপনি এই কয়েকদিন কইছেন হা নতুন নোহান বালা, কয়েক মাস কইছেন দো নতুন নাদন বালা, আপনি এটা কিতেও কর, কিনলে ঘটনা কবা আজিও আমি গরিব মানুষ পাইছিলাম স্বর্ণের শাক ক্ষেতের মধ্যে, দুইটাম গিয়ে হয়ে গেছে, তো এই অবস্থা
আহারে এত বড় সন্ন্যাসা কাম নাঙ্গর হুনাই তো বিপদে হালাইছে। আমরাও তো আফসোস করলাম, কিল্লার নাঙ্গরে হুনাইলেন, না হুনার তো আর বালা আসিল। এবার বুড়িগাকে হুনানের তো না হুনান বালা আসিল, হুনানের তো না হুনান বালা আসিল। কয় মাস 6 মাস ইডে করতে আছে। গ্রামীরা মান্নান ভাই সব একগুণে যুক্তি করি চান্দা দিয়ে, উনি তো অ্যানেস্থেথিসিয়া বিশেষজ্ঞ স্পেশালিস্ট, উনি আঙ্গ কামরুজ্জামান সাহেবের কাছে ফাটা দিছে গ্রাম চান্দা করে 3 লাখ টাকা। ক লাখ? বুড়িগার নিউরোলো সায়েন্স প্রবলেম, মাথা সমস্যা। এবার ডাক্তার সাহেব জিজ্ঞেসে, ইউ আঙ্কেল আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? কই আই টেয়াই আনছি 3 লাখ, আয় গরিব মানুষ চুক্তিতে ভালো হইব, 15 দিনের চুক্তি করে দেন, ভালো হয়েছে আই 150 চাইব দিলে দিয়ে 15 দিন থাই, যা কিছু ভালো হয়েছে পুরা ভালো হয় না, আবার ঘুরি হিরি একই কথা। আহা হুনানের তো না হুনান বালা আসিল, হুনানের তো না হুনান বালা আসিল। এবার ব্যাকে মিলি ধরছে, কেউ তোর হাগলামি তো জানো, 3 লাখ কি ইচ্ছে? ডাক্তারে কি কইছে? আব্দুল মান্নান ভাই কি কইছে? ডাক্তার স্যারে কইছে তুমি কি চুক্তিতে ভালো হইবে কোনটাকে না বিনা চুক্তিতে ভালো হইবে? কথা আমনে কি তা কিনে চুক্তিতে? আহা তুমি চুক্তি করলে কেন? চুক্তি তো বিনা চুক্তি না ভালো আছিল, যত মাস লাগতো ভালো হইতে গেলাম আজাবে তো বাইসত। এবার বুড়িয়া কয় চুক্তি তো বিনা চুক্তি ভালো আছিল। ওহো চুক্তি তো বিনা চুক্তি ভালো আছিল। রোজা দিছে আল্লাহ করে লাআল্লাকুম তাত্তাকুন, আর এই রোজারে দিয়া না এ দ্রব্য মূল্য বাড়া দিও, বাস ভাড়া বাড়ি যাইব গই, বজির গো, তারপরে স্টাইল বাড়ি যাইব, মার্কেট বাড়ি যাইব গই। ঈদের দিন বিয়া লাখ হলা, ইদিং দিনিং শখিং রোডিং প্রিনিং হুন্ডিং, তারপরে কি মরণ কিতা বুঝছেন নিয়া সংস্কৃত ভাষা। ঈদের দিন রাস্তা ফিরি থাকে না, শখ করি হলা হুন্ডা চালাতে যায়। ইদিং দিনিং রোডিং প্রিনিং হুন্ডিং শখিং মর্নিং। হ্যাঁ ঈদের দিন রাস্তা ফিরি না, এ শখ করি চালাইয়াতে এনে যাই না গেগার করি ডেটিং। এ ভাই কই গেছে ডেটিং, আমি কইছি মর্নিং মর্নিং আর কি। অন্তত 50,000 যুবক মারা যাবে ঈদের দিন। এটা তো সব নিউজে আসে না, যেটা মামলা হয় সেটা সরকারি নিউজে আসে। 50,000 লোক তোরা মরবি। আর ঈদের দিন ঈদের জমাত শেষ হইলে হুইর হাড়ের নিচে বইবে মার্বেল খেলায়, জুয়া খেলায়, 5,000 6,000 টিয়া ডাকাতো কামাই করি আনি হেতে বুক ডাউনিং বুক আফিং করে চলে। আঙ্গ জসিমা ডাকাতু আছে হেতে ফাঁত ফাঁত করে লুঙ্গি এডি খাই বেশি কিনি জুয়া খেলি, ওই তাস খেলে, ঈদের জামাতের হওয়ার বাঁশ গাছ তলে বই, ঠিক কিনা? আর কই ইন্দি মা ডাইনে ডাইনে মা ডাইনে ডাইনে মা টেগুন শেষ করি। এর হরে জমতে জমতে কিরে কাকু ডাকা যায় এর গই এ আল্লাহ নি তোরে আল্লাহ কিস্তির টিয়া লইয়া তো ডাকা যায়। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো রোজা দিছে আল্লাহ তাআলা আল্লাকুম তাত্তাকুন ইবাল্লাহ, তোরা রোজা রে আর ঈদের কিতা করছ। আর মাইয়াগুন যাও রোজা আসিল, তারপরে কোরআন তেলাওয়াত 2 খতম করছে আঙ্গ ফিঙ্কি রে সওয়াব যা হয়েছে। ঈদের দিন সুন্দর করে সাজি টাজি দূর পর্যন্ত, তারপরে মেহেন্দি দিয়ে কিতা কিতা লাগায় মুদ্দারের মতো। সকালবেলা রোডে রোডে প্রভাত ফেরি করে রে, এমনি এমনি আরে কত সুন্দর করি আরে। মানে হুরা মাসে সোয়াব যা কামাইছে পিঙ্কি, আর ঈদের দিন স্বাস্থ্যবাদ খাবার খাইয়ে শেষ, ঠিক না? পিঙ্কু তোর অনেক সুন্দর লাগে। ও ভাইয়া আপনার দোয়া আর কি আমল, ঠিক না? আর অটো রিজার্ভ লই দেখবি ঈদের দিনে এই অটো শুরু হয়েছে, আন্টিরে ওগা ট্যাঙ্গার লগ হিয়ান্দি বেড়া হিয়ান্দি বেড়ি অটো খাতে যায় বামের চাক্কা হেবুড়ি যায় ডাইনে, ডাইনের গা বেড়া বেড়ির লগে বামে আই মারে, এইভাবে জাম্পিং চলতে আছে তরাবি, ঠিক নেই রে? এই নিয়ে আল্লাহ তো করে শিখাইল, 1 মাস ট্রেনিং দিল। তুই এভাবে রোজা যদি কেমন পর্যন্ত থাস, রোজার জায়গা রোজা থাকবো, ট্রেনিং এর জায়গা ট্রেনিং, তুই সার্টিফিকেট পাইতি না। ও আবার ডেক্সেটো তো ফিডা, আর তোকে পকেট জয় বাংলা করিবার লাই বিভিন্ন কোম্পানি অফার দিব। হ্যাঁ
বিভিন্ন ফ্রিজের অফার, অমুক হুন্ডা অফার, শুধুমাত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসল কথা হলো টিয়া যা যোগাইছো ঈদ উপলক্ষে, হাতে 2-2.5 লাখ টাকা হুন্ডার দাম, তো এইটাতেও হাতে 3.5 লাখ টাকা দিক হবো না, 1 লাখ টাকা কম। বাড়াইছে কদুর, কমাইছে কদুর, আঙরে কি জানাইছে নি? ফ্রিজের দাম করবা নাইলে ফ্রিজের দাম লেখে 75,000 টাকা, ম্যাডাম 25,000 টাকা লেস, শুধুমাত্র পবিত্র ঈদ উল আধা উপলক্ষে। আপনার গরু কাটুন, পুরা মরা গরু ফার্মে জিন্দা গরু আনি, মরা গরু পুরা আমাদের ফ্রিজে রাখুনছে। চলে আসুন না আমাদের স্যামসাং সোনি র্যান্সে কেটবেন না। কত সিটারি করবি এই দেয়লে নেতারা, কত সুন্দর সুন্দর ব্যানার দেয়। ওই 3 ফুট আছে ব্যানার, কল্লার জায়গা শুধু কল্লা পাল্টিছে, ব্যানারের মাপ ঠিক আছে, সান্দাও ঠিক আছে। আগে খাইতো খালেকে নিমসারের, এখন খা মালেকে, এখন খা মালেকে। আগে খাইতো সুমনে, অন খা সাদেকে, অন খা সাদেকে। আগে খাইতো ফজ্জা, অন খায় বাচ্চা। চান্দা ঠিক আছে, চান্দা আগে 10 টাকা ছিল, অন 2 টাকা আরো বাড়ছে। ওই গুণ দাইন না গুণ কই গেছে, কিন্তু চান্দা কত কাজ আফসারি পাইতো 10 টাকা, দূর হাগল। আর তো 12 টাকা দিত, তুই আর 2টি আর নামে লস না ভাই, আছি মিলিজুলি খা। আরে দেশ রে। তা আসলে তোরা রোজাটা থেকে কিছু আসলে শিখবি নি। রোজাটা মানে দান সাদাকা করা, রোজাটা মানে বেশি বেশি আবাদতের রিহার্সাল দেওয়া। আর আমরা রমজানটারে কিভাবে আমরা করতেছি, আমরা তো বাজারের অবস্থা অধিক কিনে বাজার অস্থিতিশীল করলি, মহিলাদের পদচারণা বেশি, ঠেললে ঠেলা জানা, শুধু মহিলা আর মহিলা, আঙ্গ পুরুষের দাম নাই। আর্মি সাহেব যাই না কাপড় দোয়ানো, আন্নারে বইতেও কইতো না, আঙ্গর ফাত্তাও তো দেয় না। হ্যাঁ, কাপড়িয়া ফুটে আঙ্গর দামে নাই। আচ্ছা, আই জানি আর বরে কোন শাড়িটা হিন্দেলে আর শরীরের ফিকা পাইব, এটা দরকার আন্ন। হ্যাঁ হেরা উল্টা হাজি কনসে কে ইচ্ছে লাগে, কে ইচ্ছে লাগে, রুচি তো আর না। আয় কোন রকমের শাড়িটা হিন্দেলে আর ডার্লিং এর বালা লাগবে, আর আর চোখটা কলজে ঠান্ডা হইব, ওর কথা কয় না। তাহলে মহিলারা কন দুঃখেও ভাই বাজারও যায়, আর কত হে কথাটা কনছে। তো তোরা অল্প অল্প কিনবি। আমি ঈদের 1 সপ্তাহ রোজাতে কিচ্ছু কিনি না। আগের যে খানা আছে ইডি দিয়ে আমরা চালাই। হানিবা তার আডারিটা আছে না, আগের যুগের আডারিটা ভিজে রাখতো, সে হানি খাটডি খাইতো। আমি কইতাম তোমরা সে জিডে খাও খাও, আর লগে কাপজাপ করিও না, তোমার দেখলে আর ডর লাগে, এক এক চোখ দি ধরো, ইডি করিও না। আয় আসি মফিজের মতো, আর সাইডকে বাদ দিলে বত্তা টত্তা দিয়ে আলহামদুলিল্লাহ খাও না। আগা আউলিয়া কারামের কাছে একই কথা, ইয়েন দিয়ে যাবো, ইয়েন দিয়ে আইব, কোন রকম উইড টু মেলিভ। আমরা খাই যাহাতে আমরা বাসি, অন্ত হেতে বাসি কিনলে খাইবার লাই, হেতে বাসি কিনলে খাইবার লাই, হেতের হেড যেন তরমুজ হয়ে গেছে ঘোড়া। ইয়াল্লা দুনিয়ার রোগ ব্যাগ গাই দেখছেন ডাক্তার সাহেবের শরীর সেয়ানা আছে, খানার ডায়েট কন্ট্রোল করে, খাইবি মরবি, না খাইলে মোটাও মরতিন। তো খানাটাই হলো বিষ, কম খা, কম খা। দুগা বাদাম খাইস, কত তাল খাইস, অজ্ঞা মুরগের ডিমে খাইস, ভাবি খুশি হয়ে যাব, তারের মতো সোজ হয়ে যাব। ভালা ভালা জিনিস খাইস, তুই যেটি খাস সেটি খানা নেই। তাল খাবি নি, তালে তো নাই। এই বুড়িগারা তো 4টা বিয়ে করতো আগে, কাশ দিলে বুড়িরা দোয়া ইউনুস পড়া শুরু করতো। মা গো আঙ্গুর ডাকাইতে আইসে ভাই, বুড়ি গো কলজা হার্ট বিট বাড়িয়েছে। তখন তুই ভাবি রে 1 লাখ টাকা দে, তুই তোর ডরানি, তুই তো হিজ লই গেছ, ডরাইব কিতা? তোর পৌরসত্ব লাগবে, পুরুষত্ব এবং পৌরসত্ব দুটোটা লাগবে। এটার জন্য বেশি বেশি বাদাম চাষ করুন, তিল চাষ করুন, আর তাল গাছ লাগান। দেশ বাঁচার ঠাডামুক্ত বজ্র নিরোধ একটা টাওয়ার তৈরি করুন, বেশি বেশি তাল গাছ লাগান সদগায়ে জারিয়া নিয়তে। আর কি করেন? হংস প্রতিপালন করুন, হাঁস, হাঁসের ডিমা খাইবি, হাঁসের ডিমা, ঠিক রে? আর মাছ ছাড়বি, মাছ, মাছ খাইবি, মাছ, দারুণ আমিষ। আমিন ক। তা আমাদের এই যে বাজার সদাই কম করবেন, কারণ এই এশিয়ান হাইওয়ে রোড আপনাকে নিমসার বাড়ির লগে
রোড কোন দি সামনে হিন্দি কয় কিলো দূরে? 5 কিলো। আচ্ছা তোরা চাইছে রোডটার দিকে চাইলে কত মায়া লাগে। 40 কোটি মানুষের রিজিকে রাস্তা ইয়েন্দি যায়, ট্রাকে কত কান্দা কাঁদে, বুঝছি তো ট্রাক ঠিক কত কান্দা কাঁদে। ট্রাকে নিতে 10 টন উঠে তুইছে 60 টন। তো তোকে এতে লোকের ইস্তার কেন রন ফোর্টে তুই দ্রব্য মূল্য বাড়াইছ, তোর হৈসার জোর আছে। গরিবে দুগা ডাইলের বড়া কিনবো, দুগা বুট কিনবো, তোর গুতা নিলে কিন্তু আইল না। তুই তো একসাথে 3 মন কিনিয়ে লাইছ, তো গরিবে কত কিন। এই ফাঁকে উজিয়ে ধরিন না মমতাজে কাটা মারছিয়া হেনাওলা হুইরে তোর কই মাছ বেগুন উড়িয়েছে মমতাজে গাইয়াই ডুলাত ভরিয়ে লেছে। ওই ব্যবসায়ী মমতাজে ব্যাগের হইসা গরিবের হইসা লই হাতে পকেটে মরি কয় জয় বাংলা। তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি সরকার দায়ী না রোজাদার দায়ী? হ্যাঁ হ্যাঁ কে বুঝি নয় কিতা গলি কিতা তোরে রোজা থেকে জাতি পানা চায়, তোরা না রোজা থায় সোয়াব কামাস। হিন্দু কি অন্যায়টা করছে? যারা মুসি কত কষ্টে তারা সংসারটা চালা, মদ খায়, চলন লাগে তার আগের থেকে নেশা, পরিবারের ভারসাম্য রক্ষা করণ লাগে, সেটা তার ব্যাপার। তো তুই তোর এর রোজাতে দ্রব্যমূল্য বাড়লে হিন্দু বৌদ্ধরা ভাত খাওয়ান কেন? অথচ রোজা আইসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ঘরে সুখ পৌঁছে দেওয়ার জন্য। সাম্য হুয়া শাহরুল সাবরে হুয়া শাহরুল মুআখাত ওয়াল মুআসাত। All Muslims are one body. If a man complains of pain in his head, his whole body complains. And if his eye complains, his whole body complains. তাইলে রোজা কি? ফাস্টিং কি? Fasting teaches all are equal, all religious, all mankind are equals. কিন্তু তোর দ্রব্যমূল্যের গুতা নিয়ে বেগুন কষ্ট হয়। এই জন্য হিসাব করে খরচ করবেন, বেশি বেশি দান করবেন। দানশীল লোক ফাইদা। 1 কেজি মাছের পোনা 200-250 টাকা মন্নান ভাই দেওয়ার লোক ফাইনা। এবারে হাজীগঞ্জে 30 জায়গায় মাছ ফালাই, মাছঘাটে মাছ ফালাইলাম, প্রতিদিন কোটি কোটি টাকার বেচা কিনা হয়। একটা লোক বললেন আফসারি ভাই 3 বার আইলেন, এত মন মাছ হালাইলেন, আমি 10টা টাকা দিলাম। আফসারি ভাই বসেন, কত চা খান, এত মন কষ্ট। আরশের দিকে চাই কইলাম, ফিশারিতে মাছ কিনতে গেলে রেট 2-4 মাছ দিয়ে ধরে দিবে, এটাও করে না। বললাম আল্লাহ তুমি সিস্টেম করো। বাস কত সুন্দর বেড়ি টেড়ি যখন বাসি টাসি সব মাছ দৌড় দেয়, বড় বড় কাতলা। বললাম দৌড় দেস কা? আফসারি ভাই যাইতে আসি, আসসালামু আলাইকুম। আরে গাঙ্গে যা। একটা বকে ব্যাং খাইবার লাইও ব্যাং নাই নদীতে, আয় ব্যাংগুলো কিন্তু মারিয়ে গেছে কেমিক্যালে। মাছ তো দূরের কথা, পৃথিবীটা তো শুধু তোর, পৃথিবীটা তো সকলের। পৃথিবীটার প্রচুরটা কি তোরা ক? বাড়ির আশেপাশে মুক্ত জলাশয়ে 1 কেজি মাছের পোনা ছাড়ি দিস। এত স্বার্থপর হইস না। রোজাটা বারবার এসে তোদেরকে রিহার্সাল দেয়, বেঁধে ফেললিতে কিছু খানা দিবি। বাদ্যানি যারা আছে গাড়ি ব্রেক করি, সিগন্যাল দিবি ইফতারের সময়, 1 গ্লাস পানি দিলাম, ধরেন নেন, 1 বাক্সা খেজুর দিলাম। রোজা বারবার এসে আমাদেরকে এই ভালো কাজগুলো শিখাইয়া দেয়। আমরা শুধু নিজে শুধু কেমনে হেতে আর হেতের বোগা বাঁচবো এই চিন্তাটা করে। রোজাটা দিচ্ছে কেন আল্লাহ? আর আসরের হরে মাইকে কোরআন তেলাওয়াত লাগাই দেয়, আল্লাহ হুজুরের হেদায়েত করো হেতেরে। হেতের নির্যাতন তো জাতি ফানা যায়। আচ্ছা এই গ্রামে মসজিদ ছোয়ার জাকির ভাই 6টা মসজিদ তো আসরের হর যদি মাইকে কোরআন তেলাওয়াত লাগায় কিরকমটা লাগবে? কি ফাইন লাগবে? এটা একটা নির্যাতন, শব্দ দূষণ। কোরআন তেলাওয়াত আপনার ঘরে কোরআন একজনে করলে সবাই শোনেন, অন্যরা তো বিরক্ত লাগে, কষ্ট লাগে। যাদের হার্ট ডিজিজ তার কাছে বিরক্ত লাগলে তামাল্লুল আসলে কবিরা গুনাহ হবে। আপনি নিজেরটা নিজে, আবার জাগন পার্টি আছে হাতে নিজে বিড়ি খাই একুবালি মানুষের বলায়, এই ওড়ে ওড়েন গো
এক কসিল্লানির লগে আজ্জা হলান টোলান ব্যাগ হতা তুড়ি যে গই এবার বেডি কি আজ্জা হলানের মুথা মাইলবো না বাত রানবো না কি করবো এরকম সাগন ফাটি আমাদের এলাকা নাই রে আঙ্গ লাকসাম শহরে উঠে কইলাম তোরে পারমিশন দিছি কই এই যে মেয়র সাহেব আজকে সিটারি এড়িয়ে শুরু করছ তোর রাসত্তি তোর হাতে বিড়ি নাই বিড়ি হালাই দিম তো 10-12 রোজ পর্যন্ত জায়গায় 15 রোজ পর্যন্ত সাইল কালেকশন করে চিন্তা করছি না এখন মোবাইলের অ্যালার্ম আছে জাগাইবার সিস্টেম হলো এক বাড়িতে কেউ উঠলে অন্যদেরকে জাগাই দিবেন মসজিদ থেকে একবার একটু বলবেন ওঠোর সেহেরির সময় মাত্র 10 মিনিট বাকি আছে এতটুকু এটা দিয়ে কেউ এলান ফাইলে উঠবো নয় হাতে হুতি ঘুম যাক মরার ঘুম হাতে নসিবেও সেহারি নাইকা ঠিক নি রে ঘুমাইনি রে ওমা কি রে 12টা বাজে গেছে ওরে আল্লাহ রে তো আজ তো আমি শুরু না রে করছি আর সারা রাত কেন আর হুন তোরা তরাবির চান্দা ঠিকঠাক ভাবে দিস আগ অনেক জায়গায় আছে মুসল্লি শিল্পপতিরা কয় শাহাবুদ্দিন যেন 20 টাকা দিছে চান্দা আমিও 20 টাকা দিও তো কয় হাতে রিক্সা চালায় কাকা আপনি এটা কিতা কর রিক্সা নোয়াজ তো সমান আগে এক শিল্পপতি হ্যাঁ তো 20 টাকা দেন তোরা চান্দা তোর বিবেক কুত্তা মতক এই নি তোর বিবেক 30-40 জনের লিস্টি করবেন 2-3 হাজার টাকা করি মুয়াজ্জিন খাদেম ইমাম খতিব হাফেজ সবাই সুন্দর করে ভাগ করে দিবেন যাতে সকলে খুশি থাকে হুজুরের এমন পরিমাণ টাকা দিবেন যাতে এক কান গত তুলতে পারে এমন পরিমাণ টাকা দিবেন যাতে হুজুর 30-40 হাজার টাকা মোহরানা দিয়ে আরেক কান বিয়ে করতে পারে 2-3 বিয়ে করলে নামাজটা বেশি কবুল হইবার সম্ভাবনা কলব ঠান্ডা থাকতে হুজুরের নত চোখ এদিকে দিক যাইব ওর কথা কয় না হ্যাঁ তুই হুজুরের যে হইসাতে আছে হুজুর এক কান সাইকেলও কিনতে পারে না এই হুরে নাম হলো সাইকেল এটা চালাইলে ছাগল পর্যন্ত কান খাড়া করায় হ্যাঁ কি ফালসার নেই কোন হুজুর কিনে দিছিলি কে কিনে দিছ তুই হুজুর একটা তেলের হইসে লাগে 6,000-7,000 টাকা হুজুরে তো সাইকেল চালা মাঠগাঠিটা ঠাস ঠাস করে বাড়ি খাইতে ছাগলের রোয়া খাই রোয়া মুখে লইক মাঠে কিতা দেখলাম আল্লাহ ঠাস ঠাস করে ছাগলে হুজুরের সাইকেলের ডরে দেয় দৌড় হাতের মধ্যে দেবে আল্লাহ এই আজুজ মাজুজ থেকে জাতি ফানা চায় তুই হুজুরের দিবি বেটা কোনটা দিবি হুজুর প্রতিদিন একটা দাওয়াত খাবে গরু গোস্ত খাবে শরীর গরম করা দি যান বাইরে যে একটু আরাম করিয়ে আইয়েন আনন্দ করিয়ে আইয়েন আর সেই ফজরের আগে আগে চলিয়ে আইবেন কথা ঠিক কিনা প্রতি সপ্তাহ কয়দিন একদিনে হয়নি আমরা বাবির লোকে হত্তি রাত থান তো হুজুরে এক রাত থাকলে কলজা ঠান্ডা হয়নি হ্যাঁ ও ইসুফ ভাই ঘন ঘন যায় আল্লাহ তাকে আরো বাড়িতে নিও আরো জোর সুন্দর করে যাতে বাড়িতে যেতে পারে কলজা যাতে ঠান্ডা করতে পারে সোজা কথা অনেক মসজিদ আছে হুজুর যদি নামাজ হড়ায় শহীদ হয়ে যায় 10 বছর হড়াইল কত সভাপতি করে কত বেড়াই রাইয়েন না আরে সৌদি আরবের লোকেরা কত আনন্দ করে আমার সৌদি প্রবাসী করে 10 বছরও ছুটি দেয় না কথা ঠিক কিনা কত ছুটি দেয় নাই রে হুরমাতুকা মওজুদ শেখ মওজুদ ফিল হুরমাতি কয়েস হুরমা ফিল বাংলাদেশ আন্তা ফির রুকসা যা তুই ছুটি কাটাইয়া কয় না হেতের বউ সাইড গেল হেতে অজ্ঞা জিদ্দা অজ্ঞা মদিনা তৈব অজ্ঞা মক্কা মুকাররমা অজ্ঞা রিয়াদ হেতে খালি শখ করে আর প্রবাসী বাংলাদেশিরা শুধু চাইয়ে থাক হেতারা এসে শখ করি ফেললে আঙ্গুগুন এসে শুধু চাই থাক ফেললে আল্লাহ এ জালিয়াতির বিচার তুমি করো আল্লাহ হুজুরে ঘরে ঠিকভাবে ছুটি দিয়েন সুন্দরভাবে বেতন টেতন দিয়েন আর হুজুরেরা সুন্দরভাবে চলিয়েন প্রবাসীর বাইর বেশি যাইয়েন না 100% ফর্দা ফসিদা করিয়েন তাবিজিতি করিয়েন না আল্লাহ হুজুরে কিসমত বাড়াইয়ে দাও পড়ি আমিন 24 বছর মাশাআল্লাহ আমিন আমিন তো আরো অনেক জিনিসগুলো আছে এতেকাফটা করবেন ভাই এতেকাফ একটা সুন্দর ইবাদত দেখবেন একবার যদি করি মজা পান এতেকাফ আর ছাড়তেন না আল্লাহ আমার মুসল্লিদেরকে এতেকাফ করার তৌফিক দাও 10টা দিন আল্লাহ মরে যাবেন হ্যাঁ 10 দিন আল্লাহ মরে যাবেন এতেকাফ করিয়েন
10 দিন মনে করবেন তাই মরার আগে মরে গেছি, ভাবিনি ফোন দেন, দেখছি নীতি বুড়িয়ে ফোন দেন আর বুড়িয়া বাইরে কবরস্থানে লই যার গো আর রীতি ফোন দেন, এতে ডাক্তার নেই। তো ওনার এক ছেলে ডাক্তার। আল্লাহ তুমি কবুল করো, তাকে আর দেখায় ছেলে বুয়েটে ডাক্তার করবেন নি, ভাবিরে কইয়েন বলে আফসারি ভাই কইছো ডাক্তার বুড়া কাটালে বিয়ে করে দিবা আরে তোরা আমিন কসা মাগো করো কোবাকুবি লাগাচ্ছা। তো শোনেন, রমজানে সিদ্ধান্ত নেন যে 10-11টা সূরা আছে, এগুন অর্থ সব শিখিয়ে এলেন, আলহামদুর অর্থ শিখে, ফালাকের শিখে, নাসের শিখে, এইগুলো সহি করে শিখে, বাদ জোহর হুজুরের ইউসুফ বাইরে কইবেন হুজুর 50,000 দিও, আমার জোর থেকে আসর পর্যন্ত একটু মাসলা মাসাইল শিখা ওয়াজ করলে কে সাউন্ড সিস্টেমের লাভ আর আফসারির পকেটে মাল হান্দাইব, আমনগর লাভ সাইরা না হইতো না। আপনারা 1 মাসের লাই ওনারা 50,000 টাকা বুড়িগারা 50 জনে মিলি বাড়াই দেন, বলে আমরা 50,000 টাকা দিও, আমরা আত্মাইয়াতু হয় না আলহামদুলিল্লাহ, কইটার অর্থ কি তা কদর কন। এইভাবে প্রত্যেকটা মসজিদ কে মদিনা ইউনিভার্সিটি বানানোর নাম মাহে রমজানের তাৎপর্য, এটাই রমজানের সওগাত। তাইলে কোরআনী হুকমত কায়েম হবে, তাকওয়া। রমজানে হইলে রমজানে এবারে ইস্তারি কটাতে 6টা কত, হ্যাঁ 6টা একে 6টা বাজে যদি বাংলাদেশ সরকারে কয় আপনারা ইস্তার করেন, করবেন নি কিনলে মাগো 1 মিনিটে রোজা ভাঙি যাবো, আল্লাহ দেখবো। আর আঙ্গ ফরাদে বিয়ে করছি ইটালি তো নাই, রোজার 3 দিন আগে, কদিন আগে এর হরে 74 দিনের রোজা, ভাবি এত সুন্দর ভাবি দেহে হাতে ঠিক থাকতে পারে না, এবার আর মাথাটা টেবো আসর হরে কইরে রোজা তো কনমই যাগো, কই খবরদার 60টা হার রান লাগবে, 60টা 9 দরকার মেসকিন খাবাই 20,000 30,000 দিন মাপ চাই, আরটা কি ইচ্ছা মাথা ঘুরায় ঘুরায় ওরে, ঠিক নেই। তো এই যে ভাবিয়ে করো ওহ অন্ন ইস্তারের হর, ভাবি কি কয় ওহ অন্ন ইস্তারের হর, তাইলে হালাল স্ত্রীটা পর্যন্ত হারাম এই সময়। তাইলে তোরা যারা হোটেল কোন যায়, এই হোটেল শরীফে যায়, চিকেন ফ্রাই করস, হট ডগ খাস, মাইয়া করে হুন্ডার পিছিয়ে দিয়ে বইয়াস, আন্টিরে বইয়াস, তো এই সময় আল্লাহ দেয় না। রোজার দিন অফিসও কুমিল্লা ডিসি অফিসের হিয়ান দি জমাতো হরে সুন্দর করে জোরের নামাজ লহ একবার গাইরিল মাগদুবি আলাইহিম অফিসও বহে খারিজ অফিসও কইয়া ডয়ারও বরি দেন খামিয়ান কত আনছেন 20,000 সাত ধরেন না কোন আতে লইতেন না, রোজা রোজা মুখ তো ডয়ার খুলি বরি দেন, তাহলে আল্লাহ ডয়ারও দেয় না বোধ দেয়নি সত্তারে। আল্লাহ ঘরের ভিতরে এত সুন্দর বাবি ঘরে কিছু করলে আল্লাহ দেয়। আর হোটেল টোটেল কক্সবাজার হোটেল শরীফ 503 নম্বর রোমজে কিতে কিতে করস, তারপরে ফাতায়া থাইল্যান্ড, সে তারপরে ইন্দোনেশিয়ার বালি সমুদ্র সাইকতে কারে কারে লই হুতিতে আস নাইকে টাইকে এত করে কারে কারে লই এসব আল্লাহ দেয় না রে। আল্লাহ কো বন্দা এনি তোর রোজার সিটারি, তুই আল্লাহকে সিটিং বাজি করস, আয় তোর রোজা দি শিখেছিস তোর এ কথা, তুই সব জায়গা আমারে ভয় করবি। রোজার আয়াত কোগারে অজ্ঞা কোগা, অজ্ঞার কারণে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনও যদি বলে 6টাতে ইফতার করো করতো না, ঠিক নেই কিনলে রোজা ভাঙি যাব। তাহলে নামাজের আয়াত দিয়ে 84 গা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিয়ে বেশ কয়েকটা আয়াত আছে, মুক্তিযুদ্ধ বিষয়ক যে 40টার মতো আয়াত আছে, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যে এতগুলো আয়াত আছে, যোগাযোগ মন্ত্রণালয়ের বেশ কয়েকটা আয়াত আছে। তো আয়াত হিগুনতে তোমরা আমল করো না, আর উল্টা কও ধর্মের সাথে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাইলে আল্লাহকে করস তোর আগে বলদা, তুই কেন না আল্লাহকে এসব সিটারি করস, কথা ঠিক কিনা? কি জবাব রবের সামনে দিবেন? কোরআনের সবগুলো আয়াতকে আপনি এভাবে প্র্যাকটিস করতে হবে যে একটা সেকেন্ড আগে ইফতার করেন না, ফ্রিজ ভর্তি খানা খান না, এটা আল্লাহ রিহার্সাল দেয়। বান্দা কুমিল্লা ডিসি অফিসে কাজ করবা, অবৈধ এগুলো খাইও না। কুমিল্লাতে অনেক সুন্দর সুন্দর মহিলা থানা প্রশাসনে আসবো, আব্দুল মান্নান সাহেব অনেক রুগীরা আইব, এনেস্থেসিয়া দিবা মাজার মধ্যে, স্যার হ্যাঁ ওটির মধ্যে মান্নান তুমি আসো, আয় আল্লাহ আসি খবরদার। ও রোজাতে যে কিচ্ছু করন যায় না, এ রোজারে ঢুকাইতে হইব কনাই
ওই ওটিতে। আবার রোজারে ঢুকাইতে হইব কোনায় গণভবন, রোজারে ঢুকাইতে হইব কোনায় সংসদ ভবন, রোজারে ঢুকাইতে হইব কোন ভূমি অফিসে, তহসিল অফিসে, খারিজে। আর রোজারে ঢুকাইতে হইব কোন আইসিইউতে। আইসিইউতে বালা মানুষ কোথায় রায় 88 লাখ টাকা। আর আবু গোলাম সরোয়ার সাইদি ভাই গরিব মানুষ, আড়াই বাড়ির ফিসা বুজুরের 88 লাখ টাকা জয় বাংলা করে লই গেছে গা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ। এবার ডাক্তাররা আর আইসিইউতে ভর্তি করে তো আপনি সবসময় আঙ্গ বিরুদ্ধে কইতেন। তো রোজারে ঢুকাইবে কেন কোর্ট কাছারিতে? তুমি যে মানব রচিত মতাদর্শ দিয়ে বিচার ফয়সালা করো, কি জবাব রবেরে দিবা? আজ যা মামলা হিয়ারিং করো না, কিন্তু হেতের 30,000 টাকা খাইয়ে গেছে না, মামলা আজকে ফাইট চলে, এত কথা কয় না। রোজারে তুমি ইউনিভার্সিটির ভিতরে ঢুকাইতে হইব। এই সুন্দরী রূপসী মেয়েরা তোমার কাছে পড়ালেখা করে, তুমি সামার ভ্যাকেশনে কয় তুমি এসো, প্রশ্ন আমি দিয়ে দেব, 20 নম্বর তো আমার কাছে পাইবা, তুমি বিশেষ কাটার করবা না, বিশেষ কমিটিতে আমি আছি তো। মেয়েরা আমারে ফোন করে, আফসারি হুজুর বাপের মতো বয়সী, হুজুর আর কিতা কইতাম, ইউনিভার্সিটি আমাদের ইজ্জত আমাদের আর নাই। কইলাম তো যাসকা হরসকা, কবরে কি প্রশ্ন করবো তোরে? কদ্দুর হজ্জত কবরে প্রশ্ন করা হবে চরিত্রটা ঠিক ছিল কিনা। সাহাবা কেরাম কোনটা ডক্টরেট ডিগ্রি হয়েছে কিচ্ছু হলো না। মোহাম্মদ সাল্লামের ক্যালাসে লাড়াহড়ি আছে, ডাইরেক্ট আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি, জান্নাতি জান্নাতি জান্নাতি। রোজা বারবার আসি তো করে এই মিস কলটা দেয়, রোজার মিস কলের জায়গা মিস কল বেশি, তুই তোর মতো চলছে। এইভাবে রোজার অব্দি তুই হরবি, তোর অব্দি রোজা হরব, তুই তরাবির অব্দি হরবি, তরাবি তোর অব্দি হরব, আন্ডু খালানি ঠিক, কিন্তু রোজার কাম জয় বাংলা। আর হইলা রোজাতে মসজিদের অবস্থা কি? বারিন্দা শহরে এক কারে মাঠ পর্যন্ত যায়, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে। আবার সিটিং এরা সবে কত বেগুলো হয়, আল্লাহ মসজিদের বারিন্দা খাড়ায় এনে রং চায়, তাইলে ইডি করস তোরা আনলগে এরে বাকি হুসুস রোজা করে রে আসিলি। আজকে সবে কথারের পর্দা গোল্ড কাপ নিবেল লাইছে, কেন কোফা কাপ নিবেল লাইছে, রে কোবা কাপ বার্সেলোনা জিতছে, তুই কোবা কাপ কিতারে তোরে কোবাইব বেরাস তারা। তাইলে তারাবি নিয়মিত, ঠিক কিনা? তারাবি যাইবার সময় নাতিরে, ছোট নাতিনেরে মসজিদে লই যাবেন। বুড়িগা করে নির্যাতন তো যাইতে পারে না, হলান দৌড় দে শতানি করে, কার হলান বেদব দৌড় দে শতান। আটা মসজিদে কত শতানি করছি, আয় হায় রে, বাদ মাসে রোজা হাসি আর মনে আছে, বুঝছেন নি? বাদ মাসে হাসে আছে, বাদ মাসের রোজা হাসি, এই সময় মেঘের সুরের লগে মনন ভাই, আয় হায় রে, হাফ আর ব্যাং হালা যেত, এত বড় বড় ব্যাং। এই সময় তো মাটির মসজিদ আছিল, তো মাটির মসজিদ এটা এই শোনেন না, এবার ব্যাংক একটা ধরি, এই বুড়িয়ার পকেটও আটা তো মনে হচ্ছে বুড়িয়া নিয়ত বানছে, আর বুড়িয়া কিতা করবো, আয় হায় এই এত বড় ব্যাংকটা দিছি বুড়িয়ার ইয়ে বলি, ব্যাংকিটা জীবন বাঁচাই ফেললে যেন কুমিল্লা জেলখানাত না আরেক বুড়িয়ার লগে মারে, বুড়িয়া না টক্কা দিও মাও, এই আটা দিছি শাহপুরের দিকে দৌড়, আঙ্গ গ্রামের হুবি দি শাহপুর, আরেক কেড়ে দিয়ে অদে দিয়ে হাঁটি হাঁটি জীবনটা লে বাইতে আসছি, বুঝছি? তাকে নামাজ শেষ করছি, আরো কিতা করতাম, আগে তো কানিহারা হান যাবি গাদ দিতে, ওই মন্নন বাল্যায়নি তো বুড়িয়ার আর শেষদাত গেলে ওই অজ্ঞার কানের লোক আর অজ্ঞার কান যখন গিরে দিতাম, কোনোগা তো আগে উঠতো, কোনোগা হরে উঠতো, কাত তো উত্তর মাথাতে আসি দিত, বুড়িকে মনে হাত দিছে, আসলে তো পাঞ্জাবি শেষ, আমরা আর গ্রামও নাই, কে রে কাম করলো, কে রে কাম করলো নাই। এই শয়তানিগুলো করতে করতে আমরা এখন দাঁড়িয়ে লাল্লা হয়েছি। তো তুই তোর হোলা মাইয়ারে দেন নেশা মসজিদ হোলাডারে নাতিরে আতুটা সিটিং আতুটা উড়াচ্ছা ইনশাআল্লাহ এবারে তারাবিতে আর হুতেরে আর নাতিরে মসজিদে তারাবিতে নেব, আমিন। দেখছেন নি রাত 12টাতে ছোট্ট ছোট্ট হলাইন রোল নম্বর 1, এই শিশুরা ইসলাম রাখবে একদিন, হাতে গঞ্জিকার দিব আর বুড়িগারা দাইছে হাতের মুতে দিচ্ছে, কত খারাপ মুতে বেলে মানুষের ধরে। ইস আমরা মুতকে ধরিয়ে রাখি, জনমকে জনম আমরা মুতকে ধরিয়ে রাখি, আসুন মুত ধরে রাখুন। মুতে আমাকে কেন ধরবে? হোয়াট ইজ দিস? দেখ এই রাত 12টাতে ছোট্ট ছোট্ট ফলাইন গেঞ্জিগার দিব রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে তোমার
অলি হিসেবে কবুল করো। আমিন। তাহলে লই যাবিনি হল আনারে মসজিদ, যে সমস্ত বুড়িগারা কইব ইগুন কে রে কার হলান দৌড় দেয়, এই সমস্ত বুড়িগার কো একদিন আর আমার 10-12 দিন যা লাগে। হ্যাঁ না বুড়িগা করে ধরবেন, বাচ্চারা যাবে, এই আব্দুল মান্নান হবে, এই ছোট্ট সোনামণিরা, আমরা একদিন মরে যাব, তারা মাহফিলগুলা বাস্তবায়ন করবে, তারা কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহর জমিনে তারা সংগ্রাম করবে ইনশাআল্লাহ। পড়ি আমিন।